প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ ৬৬ পৃষ্ঠার সমাধান দিব এবং এটা হচ্ছে পর্ব ১। চলো তাহলে শুরু করা যাক। এই পর্বে আমি এই যে গাণিতিক প্রতীক অধ্যায়ের এই বিষয়গুলো আলোচনা করব। এই যে সংখ্যা প্রতীক কি, প্রক্রিয়া প্রতীক কি, সম্পর্ক প্রতীক কি এবং কিছু অনুশীলন করে দেখাবো। চলো তাহলে শুরু করা যাক। দেখো দেখি ১ নাম্বার, যে প্রতীকগুলো সংখ্যা লেখার কাজে ব্যবহার করা হয় সেগুলোকে সংখ্যা প্রতীক বলে। যেমন ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। এই যে ০ থেকে ৯ পর্যন্ত এই অঙ্কগুলো হচ্ছে সংখ্যা প্রতীক এবং এগুলো দিয়ে সংখ্যা লেখা হয়, এই জন্য এগুলোকে সংখ্যা প্রতীক বলা হয়। এবার ২ নাম্বার দেখো দেখি, যে প্রতীকগুলো ৪টি প্রক্রিয়ার জন্য ব্যবহার করা হয় সেগুলোকে প্রক্রিয়া প্রতীক বলে। যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এই যে এখানে ৪টি প্রক্রিয়ার প্রতীক আছে, এই ৪টি প্রতীক আছে, এগুলো হচ্ছে প্রক্রিয়া প্রতীক। এবার দেখো দেখি ৩ নাম্বার, যে প্রতীকগুলো সংখ্যার মধ্যকার পারস্পরিক সম্পর্ক বোঝাতে ব্যবহার করা হয় সেগুলোকে সম্পর্ক প্রতীক বলে। এবং সম্পর্ক প্রতীক হচ্ছে দেখো দেখি সমান, এই যে বৃহত্তর চিহ্ন, ক্ষুদ্রতর চিহ্ন, এটা হচ্ছে সমান ৯ চিহ্ন এবং এটা হচ্ছে বৃহত্তর ৯ এবং এটা হচ্ছে ক্ষুদ্রতর ৯ চিহ্ন। আশা করি তোমরা বুঝেছো। এবার আমি কিছু অনুশীলন দেখাবো এবং তোমরা এই যেখানে আমি ১ থেকে ৩ পর্যন্ত যে বিষয়গুলো দিয়েছি যে এগুলো তোমরা খুব সুন্দর করে সংখ্যাগুলো মুখস্থ করে নিবে এবং সংখ্যাগুলো মুখস্থ না করলেও উদাহরণগুলো অবশ্যই মুখস্থ করবে। যেমন এই যে সংখ্যা প্রতীক কোনগুলো, প্রক্রিয়া প্রতীক কোনগুলো এবং সম্পর্ক প্রতীক কোনগুলো অবশ্যই তোমাদের জানা লাগবে। এবার দেখো দেখি, এবার আমি কিছু অনুশীলনে যাব। এই যে অনুশীলন দেখো দেখি, প্রথমত দেখো দেখি এখানে গাণিতিক প্রতীক ব্যবহার করে নিচের বাক্যগুলো সমাধান করো। এই যে এখন আমরা এগুলো সমাধান করব। এই যে সমাধান করার জন্য প্রথমত দেখো দেখি কি আছে এখানে। ৪৭ ৯৬ থেকে বড় নয়। এই যে ৪৭ ৯৬ থেকে বড় নয়, এটা আমরা এখন ওই যে ৩টি সংখ্যা শিখেছি এখানে, এই যে ৩টি সংখ্যা শিখেছি যে প্রক্রিয়া প্রতীক, সম্পর্ক প্রতীক এবং এই যে সংখ্যা প্রতীক, এই প্রতীকগুলো দিয়ে আমি এখন এগুলো সমাধান করব। দেখো দেখি ৪৭ ৯৬ থেকে বড় নয়, এটি এখন আমরা করব। করার জন্য আমাদের দেখো দেখি ৪৭ লেখা লাগবে। আমরা প্রথমত সংখ্যা প্রতীক দিয়ে ৪৭ লিখবো। এই যে আমরা ৪৭ লিখলাম, ৪৭ লিখলাম, ৯৬ থেকে বড় নয়। এবার আমরা ৯৬টা লিখে রাখি, যে মাঝখানে ফাঁকা জায়গা রেখে দেখি ৯৬ লিখি। এই যে ৯৬ ৯ ৬, হ্যাঁ ৪৭ ৯৬ থেকে বড় নয়, মানে ওই যে বৃহত্তর নয় যে চিহ্নটা আছে এটা আমাদের এখন দেওয়া লাগবে। এই জন্য আমরা এই যে বড় নয় হচ্ছে যে এটা বড় চিহ্নটা প্রথমত দিলাম, এই যে বড় চিহ্নটা দিলাম। এবার আমরা বড় নয় চিহ্নটা এইভাবে দিলে, কেটে দিলে বড় নয় হয়ে যাবে। তাহলে ৪৭ এই যে ৯৬ থেকে বড় নয়, এটা হচ্ছে ১ নাম্বার প্রশ্নের উত্তর। এবার ২ নাম্বারটা দেখো দেখি, ৯০৯ ৯০০৯ এর সমান নয়। প্রথমত আমরা ৯০৯ লিখব। এই যে ৯০৯ ০, এগুলো হচ্ছে সংখ্যা প্রতীক। ৯০৯ হয়ে গেল ৯০৯ হচ্ছে। আবার ৯০০৯ লিখব, একটু ফাঁকা জায়গা রাখার পর ৯০০৯ ৯, তারপর হচ্ছে ০০, এবার লিখবো একটা ৯। তাহলে ৯০৯ ৯০০৯ এর সমান নয়, তাহলে মাঝখানে আমরা সমান ৯ প্রতীক বসাবো। সমান ৯ প্রতীক, এই যে এখানে প্রথমত আমরা একটা সমান টান দেব, সমান টান দেওয়ার পর এবার কেটে দিব, এই যে এরকম করে কেটে দিব, তাহলে এটা সমান ৯ এর চিহ্ন হয়ে গেল। তাহলে ৯০৯ ৯০০৯ এর সমান ৯। এবার আমরা ৩ নাম্বার প্রশ্নের উত্তর, ২৫ ২৪ থেকে ছোট নয়। তাহলে আমরা প্রথমত ২৫ লিখব। এই যে ২৫ লিখব আমরা, ২ সংখ্যা প্রতীক, এগুলো ২ এবং ৫ সংখ্যা প্রতীক বসিয়ে আমরা এই যে ২৫ পেলাম। এবার আমরা ২৪ থেকে ছোট নয় ২৪ লিখব। আবার ২৪ লিখব, ২৪। এখানে একটু লেখাগুলো একটু বিশ্রী হচ্ছে, যেহেতু কম্পিউটারে লিখছি এই জন্য এই হাতের লেখার মতো সুন্দর হচ্ছে না।
দেখো দেখি 25 24 থেকে ছোট নয়, এবার 25 লিখলাম আমরা, মাঝখানে হবে যে ছোট নয় চিহ্ন। তাহলে আমরা প্রথমত ছোট নয়, এই যে ক্ষুদ্রতর চিহ্ন যেটা আছে এটা হচ্ছে যে ছোট চিহ্ন, এই যে ক্ষুদ্রতর চিহ্ন দিলাম। এবার ক্ষুদ্রতর নয় হতে হবে, ছোট নয় মানে হচ্ছে ক্ষুদ্রতর নয়। তাহলে এবার আমরা নয় যে করার জন্য এদিকে একটা কেটে দিতে হবে মাঝখানে এরকম। তাহলে এখন হয়ে গেল 25 24 থেকে ছোট নয়। আশা করি তোমরা এই যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার বুঝেছো। এবার দেখো দেখি 2 নাম্বারে বলা হচ্ছে খালি ঘরে সমান ও সমান নয় চিহ্ন বসাও। এবার দেখো দেখি এখানে এই যে একটা প্রশ্ন আছে, দুইটা প্রশ্ন আছে, এখানে কিছু খালি ঘর আছে বা ফাঁকা ঘর বলা হয়। এই ফাঁকা ঘরে আমরা বা খালি ঘরে আমরা এই যে সমান অথবা সমান নয় চিহ্ন বসাবো। দেখো দেখি এই যে খালি ঘরের বাম পাশেরটাকে আমরা বাম পক্ষ বলবো, ডান পাশেরটাকে ডান পক্ষ বলবো। এখন ডান পক্ষ এবং বাম পক্ষ যদি সমান সমান হয় তাহলে আমরা সমান চিহ্ন বসাবো, যদি সমান না হয় তাহলে আমরা মাঝখানে সমান নয় চিহ্ন বসাবো। এবার দেখো দেখি যে বাম পাশে কি আছে 3 গুণ 5, তার মানে গুণ করতে হবে 3 5 15, তাহলে 15 এবং 15 হচ্ছে সমান, তাহলে আমরা এখানে মাঝখানে সমান চিহ্ন বসাবো, এই যে এরকম সমান চিহ্ন বসাবো। তাহলে এটা হয়ে গেল। এবার 2 নাম্বার দেখো দেখি 24 ভাগ 12, তারপর মাঝখানে ফাঁকা ঘর, তারপর হচ্ছে 3, তার মানে আবার ডান পাশের 3 এর সাথে বাম পাশে যদি 3 মিলে তাহলে আমরা সমান চিহ্ন বসাবো, যদি না মিলে তাহলে আমরা সমান নয় চিহ্ন বসাবো। তাহলে দেখো দেখি 24 ভাগ 12, আমরা জানি 12 দিয়ে গুণে 24, অর্থাৎ 24কে যদি আমরা 12 দিয়ে ভাগ দিই তাহলে 2 পাওয়া যায়। আমি এদিকে বোঝার সুবিধার্থে দিকে একটা 2 লিখে দিই, এই যে 2 পাওয়া যায়, বাম পাশে 2। তাহলে 2 এবং 3 তো কখনো সমান হতে পারে না, তাহলে আমরা এদিকে কি চিহ্ন বসাবো, সমান নয় চিহ্ন বসাবো। তাহলে আমরা এদিকে প্রথমত সমান লিখব, লেখার পর এই যে এরকম করে কেটে দিব, যেরকম করে কেটে দিব, তাহলে সমান নয় চিহ্ন হয়ে যাবে। এবার দেখো দেখি পরবর্তী প্রশ্ন, খালি ঘরে সম্পর্ক প্রতীক বসাও। এবার আমরা সম্পর্ক প্রতীক বসাবো। দেখো দেখি সম্পর্ক প্রতীক বসানোর জন্য এই যে দেখো বা এখানেও খালি ঘরের বাম পাশের সাথে যদি ডান পাশের মিলে যায় তাহলে আমরা এই যে যদি মিলে যায় তাহলে সমান চিহ্ন, না মিললে সমান নয় চিহ্ন, বড় ছোট হলে এই যে এরকম চিহ্নগুলো বসাবো। দেখো দেখি বাম পাশেরটা হিসেব করছি আমরা, প্রথমত গুণের কাজ করব আমরা। এখানে 4 গুণ 2 বা 2 গুণ 4, তার মানে 4 দিয়ে গুণে 8, 8-এর সাথে আমরা 6 যোগ করব, 8 এবং 6 হচ্ছে 14। তাহলে আমরা এখানে বাম পাশে পেলাম 14, বাম পাশে পেলাম যে কত 14, বাম পাশে 14 আমরা লিখে দেই 14। হ্যাঁ আচ্ছা, এটা একটু বিশ্রী দেখাচ্ছে বেশি, আমি এটা মুছে দিয়ে আরেকটা করি। দেখো দেখি 14 1, আচ্ছা দাঁড়াও একটু 1 মিনিট, এই যে 1, এবার হচ্ছে 4, 14 নিলাম। এবার মাঝখানে ফাঁকা ঘর থাকলো। এবার ডান পক্ষ দেখো দেখি প্রথমত বন্ধনীর কাজ, 6 যোগ 2, তাহলে 6 এবং 2 হচ্ছে 8, 8 এবং 4 যদি আমরা গুণ করি 4 8 32 পাওয়া যায়। তাহলে এখানে পাবো যে আমরা কত, এটা হচ্ছে 3, তাহলে এদিকে পেলাম আমরা 4 8 32। তাহলে 14 এবং 32 কখনো সমান হতে পারে না, তাহলে 14 হচ্ছে 32-এর চাইতে ছোট। তাহলে আমরা এখন এখানে এই যে এরকম ক্ষুদ্রতর চিহ্ন দিতে পারি। তাহলে 14 ক্ষুদ্রতর 32, অথবা আমরা যদি বৃহত্তর চিহ্ন দিই তাহলে আমাদের এরকম বৃহত্তর চিহ্ন দিয়ে তাহলে আমাদের কি দিতে হবে, কাটা দিতে হবে, মানে বৃহত্তর 9 চিহ্ন দিতে হবে। অথবা আমরা যদি সমান দিতে চাই তাহলে আমরা যেখানে সমান 9 দিতে হবে, যে সমান চিহ্ন দেওয়ার পর কেটে দিতে হবে, সমান চিহ্ন দেওয়ার পর কেটে দিতে হবে। তাহলে এখান থেকে আমরা যে কোনো একটা বসাতে পারবো, অর্থাৎ 14 ক্ষুদ্রতর 32, অথবা 14 32-এর সমান 9, এই যে সমান 9 হচ্ছে এটা, এবং 14 32-এর চাইতে বড় 9 বোঝালে এটা বসাবো। তাহলে যে কোনো একটা দিলেও হয়ে যাবে। তাহলে এই হলো পর্ব 1-এর আলোচনা। ভালো থেকো, সুস্থ থেকো, তাহলে দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।